জীবনের ২৮টি বসন্ত কেটে গেছে কারাগারের চার দেয়ালের ভেতরে। অবশেষে মুক্তি মিললেও বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, ঝাপসা হয়ে গেছে চোখের দৃষ্টি, ঠিকমতো কাজ করে না স্মৃতিও। নওগাঁর আত্রাই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা রাহেলা বেগমের বয়স এখন ৬৫। ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। সাজার মেয়াদ শেষ হয় গেল ১২ জানুয়ারি। তবে আদালতের ধার্য করা ৫,৫০০ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় আটকে ছিল তার মুক্তি। পরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে এই অর্থ পরিশোধ করা হলে অবশেষে মুক্ত বাতাসে ফিরতে পারেন তিনি। কারাগারে প্রবেশের সময় রাহেলা ছিলেন কর্মক্ষম মধ্যবয়সী নারী। দীর্ঘ বন্দি জীবনের নির্মম বাস্তবতায় আজ তিনি একজন অসহায় বৃদ্ধা। চুল পেকে গেছে, বয়সের ছাপ, শরীর ও মন দুটোই ক্লান্ত। পরিবার পরিজন হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় হয়েছে বড় বোনের বাড়িতে। কারা কর্তৃপক্ষ বলছে, জরিমানার টাকা পরিশোধ না হলে তাকে আরও প্রায় ১.৫ বছর কারাগারে থাকতে হতো। তাদের উদ্যোগেই রাহেলা বেগম মুক্তি পান। রাহেলা বেগম ৯৮ সালের মামলায় একটা হলো হত্যা মামলা আমাদের কাছে আসে, ২০০৬ সালে। তারপরে তার অদ্যাবধি সে ছিল। যখন আমরা তার মুক্তির ডেট নির্ধারণ করলাম, তো আমরা দেখলাম যে যদি তার আরো ৫,৫০০ টাকা জরিমানা ছিল, এই জরিমানাটা পরিশোধ না করলে সে আরো ১ বছর ১ মাস সে হলো থাকে এখানে, বাড়তি থাকতে হয় তাকে। তো আমাদের আইজি প্রিজন স্যার এইটার প্রতি সবসময় সহানুভূতিশীল। তো সে মোতাবেক আমরা নিজের বন্দি কল্যাণ ফান্ড থেকেই তার ৫,৫০০ টাকা দিয়ে দিই, যেন তার একদিনও বেশি থাকতে না হয়। সেই সুবাদে সে মুক্তি চলে যায়। সচেতন মহলের প্রশ্ন, দীর্ঘ বন্দি জীবনের পর বার্ধক্যে দাঁড়িয়ে রাষ্ট্র ও সমাজ কি তাকে বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে পারবে? রাহেলা বেগমের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।